আসসালামু আলাইকুম। কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। সবজি দিয়ে ভীষণ মজাদার একটি বিকালের নাস্তার রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব সবজির বড়া। মচমচে এই সবজির বড়াগুলো গরম গরম খেতে দারুণ লাগে। বিকালের নাস্তায় ঝটপট বানিয়ে নেওয়া যায় এই সবজির বড়াগুলো, আর সবাই ভীষণ পছন্দ করবে খেতে। তৈরি করাও একেবারে সহজ। ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি করে নেওয়া যাবে এই সবজির বড়া বা পাকোড়াগুলো। আমি এখানে বরবটি কেটে নিয়েছি 1.5 কাপ পরিমাণ, আর মিডিয়াম সাইজের একটা গাজর নিয়েছি, সাথে মিডিয়াম সাইজের একটা আলু। সবজিগুলো একটু ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি কাঁচামরিচ, রসুন এবং আদা। এখন এই কাঁচামরিচ, রসুন এবং আদা এই সবজির সাথে দিয়ে একটু ব্লেন্ড করে নেব। একেবারে মিহি করব না, মানে দানা দানা রেখে ব্লেন্ড করে নেব। সব সবজিগুলো আমি ব্লেন্ডারে নিয়ে নেব। আর এখন এর মধ্যে আদা, রসুন এবং কাঁচামরিচ দিয়ে দেব। এখন এই সবজিগুলো আমি একটু ব্লেন্ড করে নেব। সবজিগুলো আমি ব্লেন্ড করে নিয়েছি, আর দানা দানা রেখে ব্লেন্ড করেছি, একেবারে কিন্তু মিহি করিনি। সবজির মিশ্রণটা আমি পাত্রে নিয়ে নেব। সবজিটা একেবারে মিহি করা যাবে না, দানা দানা করে ব্লেন্ড করে নিতে হবে। এতে করে সবজির এই বড়াটা খেতে খুবই ভালো লাগবে। এখন এই সবজির মিশ্রণের মধ্যে একে একে বাদবাকি উপকরণগুলো দিয়ে দেব। প্রথমে এখানে নিয়েছি পেঁয়াজ। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ একদম মিহি কুচি করে কেটে নিয়েছি। এখানে নিয়েছি ধনেপাতা কুচি। আর এখানে নিয়েছি ভাজা মশলা হাফ চা চামচ, আস্ত জিরা হাফ চা চামচ, শুকনো মরিচের গুঁড়া হাফ চা চামচ, হলুদ গুঁড়া হাফ চা চামচ, আর নিয়েছি স্বাদ মতো লবণ। এখন এই মশলাটাও দিয়ে দেব। এখানে আমি 1 কাপ পরিমাণ বেসন নিয়েছি। বেসন পরিমাণে যতটুকু লাগে ততটুকুই দেব। মিশ্রণটা আঠালো করে মাখাতে যতটুকু বেসন প্রয়োজন ঠিক ততটুকু দিতে হবে। বেসনটা একবারেই দেব না, অল্প অল্প করে দিয়ে মেখে নেব। মিশ্রণটা একটু আঠালো করে মেখে নিতে হবে, যাতে করে বড়ার শেপটা দেয়া যায়। মিশ্রণটা যেন একেবারে নরম না হয়। আর এখানে পানি দেওয়ার দরকার নেই, কারণ সবজি থেকে এমনিই পানি বের হয়েছে। তবে এখানে কেউ যদি ডিম অ্যাড করতে চান, ডিম অ্যাড করা যাবে। ডিমটা দিলে খেতে খুবই সুস্বাদু হবে। আমি এখানে কোনো ডিম দিচ্ছি না, এমনিই মেখে নিচ্ছি। আর একটু বেসন লাগবে, আমি আরও খানিকটা বেসন দিয়ে দেব। মিশ্রণটা ভালো করে মেখে নিতে হবে। সবজির এই পাকোড়া বা বড়াগুলো অনেকভাবেই তৈরি করা যায়। সবজিটা কুচি কুচি করে কেটে নিয়ে, তো সবসময় তো কুচি করে কেটেই তৈরি করি, তো আজকে ভাবলাম এভাবে একটু ব্লেন্ড করে তারপরে এই সবজির বড়াটা বা পাকোড়াটা তৈরি করি। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমি এর আগেও কয়েকবার তৈরি করেছিলাম এভাবে, তো ভাবলাম সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করি। আশা করছি আপনাদের ভালো লাগবে। মিশ্রণটা সুন্দর করে মেখে নিয়েছি। এখন এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে আমি বড়াগুলো তৈরি করে নেব। আর বড়াগুলো আমি একটু ছোট ছোট তৈরি করছি, এটা যার যার পছন্দ মতো করে তৈরি করে নেওয়া যাবে। বড়াগুলো আমি এরকম ছোট ছোট করে বানিয়ে নেব। ভাজার জন্য একবারে কিছু বড়া বানিয়ে নিয়েছি। আর এদিকে প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মধ্যে একে একে বড়াগুলো দিয়ে দেব।
চুলার আঁচ একেবারে অল্প রাখতে হবে, অল্প আঁচে ভেজে নিতে হবে বড়াগুলো। শাড়ি পরেছো? ঠিক আছে। কি বলবা? আসসালামু আলাইকুম বলবা? বলো। আমার তোতা। যাও তুমি এখান থেকে যাও, তেল ছিটবে আব্বা। আচ্ছা আনবো। বড়াগুলো এখন অল্প আঁচে ভেজে নেব, আর সুন্দর একটা সোনালি রং করে ভাজবো। এটা যার যার পছন্দ মতো কালার করে ভেজে নেওয়া যাবে। বড়াগুলোর এক পাশটা একটু ভাজা হয়ে গেছে, এখন উল্টে দেব, আর উল্টে দিয়ে অপর পাশটাও ভেজে নিতে হবে। আর এইভাবে কয়েকবার উল্টাপাল্টা করে দিয়ে বড়াগুলো সুন্দর একটা সোনালি রং করে ভেজে নেব। কি পড়ে যাবে মা? তুমি এখানে আসছো কেন? তুমি এই যে গরমের ভিতরে এখানে তেল ছিটবে, তোমার গায়ে লাগবে, তুমি এখানে আসছো কেন? আচ্ছা ঠিক আছে, দেব। বড়াগুলো উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিয়েছি, আর বড়াটা বেশ মচমচেও হয়েছে। অল্প আঁচে এভাবে ভেজে নিতে হবে, যেহেতু এখানে কাঁচা সবজি ব্যবহার করেছি, তো সবজিটাও যেন সুন্দর মতো সেদ্ধ হয়, ভেতরের দিকটা যেন কাঁচা কাঁচা না থাকে। বড়াগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তেল থেকে তুলে নেব। সবগুলো বড়া তুলে নিয়েছি, এখন বাকিগুলো একইভাবে ভেজে নিতে হবে। এখন এই বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নেব। তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু এবং মজাদার মচমচে সবজির বড়া। এই সবজির বড়াগুলো গরম গরম খেতে দারুণ লাগে, আর এটা টমেটো সসের সাথে খেতে ভালো লাগবে। ঝটপট করে বিকালের নাস্তার জন্য এই সবজির বড়াগুলো তৈরি করে নিতে পারেন। আশা করছি ভালো লেগেছে আমার আজকের সবজির বড়ার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।